আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে ম্যাথ বইয়ের দূরত্ব উচ্চতার একটা ভোট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর। এখানে অঙ্কের দুইটা জিনিস একটু ত্রিকোণমিতি থেকে আসছে, ত্রিকোণমিতির বেসিক থেকে, আর একটা দূরত্ব উচ্চতার অঙ্ক। এই ক এবং খ হচ্ছে আপনার ত্রিকোণমিতির অঙ্কের থেকে আসছে, ঠিক আছে? আর গ হচ্ছে সম্পূর্ণ আপনার এই যে দৃশ্যকল্প একের বেসিক দিয়ে দশম অধ্যায়ের অঙ্ক থেকে আসছে, ঠিক আছে? দেখেন, আমি তাহলে শুরু করছি। এখানে কি বলছে আপনাকে? কতে বলছে tan 7x = cot 8x হলে x এর মান কত? ঠিক আছে, তাহলে আগে যেটা দেওয়া আছে এটা লিখি, ঠিক আছে? given that tan 7x = cot 8x। আচ্ছা, ত্রিকোণমিতির হায়ার ম্যাথের একটা সূত্র আছে, ঠিক আছে? সূত্রটা হচ্ছে tan 90 minus theta = cot theta। সূত্রটা কি? tan 90 minus theta cot theta। তাহলে একটু চিন্তা করো, এই যে cot, এই 8x টাকে যদি আমি থিটা ধরি, এই 8x টাকে যদি আমি থিটা ধরি, তাহলে সূত্রটা কি দাঁড়ায়? tan 90 minus 8x হয় না? এই 8x টা যদি আমি থিটা ধরি, তাহলে cot 8x এই পাশটা, এই থিটার জায়গায় 8x চলে আসবে না? tan 90 minus 8x। সেম ভাবে আমরা এখানে এই কাজটাই করব। tan 7x সূত্রের সাথে কম্পেয়ার করলে এটা কি হয়ে যায়? tan 90 minus 8x হয় না? কারণ আমরা সূত্র জানি কি, tan 90 minus theta কি, cot theta। সেম ভাবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই থিটার জায়গায় যদি আমরা 8x ধরি, তাইলে এই থিটাও কি 8x হবে না? তাইলে cot 8x কি হবে? tan 90 minus 8x। এবার এখান থেকে x এর মান বের করতে হলে উভয় পক্ষে tan বাদ দিলে থাকবে কি? 7x = 90 minus 8x। x এর গুলাকে এক পাশে করলে এই x টা 8x টা এই পাশে আসবে, তাহলে 7টায় আর এই মাইনাসে 8টা এই পাশে আসে প্লাস হয়ে যাবে। তাহলে 7টায় আর 8টায় কত হবে? 15টা 8x হবে না? = 90। x এর মান বের করতে হলে 90, এই 15 এই পাশে গুণ আছে, ওই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ দিলে 6 15 কত? 90। তাহলে x এর মান কত ডিগ্রি বের হইছে? 6 ডিগ্রি। দেখছো, খুবই সোজা। এখানে আমি এক লাইন কমাই ফেলছি যে 8x এই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে 7 আর 8 কত হবে? 15টা x হবে। x এর মান বের করলে 15 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, ঠিক আছে? আর আপনাদের এখানে 6 15 কত হবে? 90। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এবার আসেন, এবার খতে যাই, ঠিক আছে? এই সূত্রটা এটার সাথে কম্পেয়ার করে এখানে এটা লিখছি। খতে আসেন, দেখেন কি বলছে। খতে বলছে mn = 2√3 হলে থিটার মান কত? আপনার দৃশ্যকল্প 2 এ দেখেন m এবং n এর একটা মান দেওয়া আছে, এবং সেই মান অনুসারে বলছে mn = যদি 2√3 হয় তাহলে থিটার মান কত? এটা একটা ত্রিকোণমিতির সেম বইয়ের একটা অঙ্কর মতো, ঠিক আছে? তো আসলে এটা করি আমরা। আগে গিভেনদের যে মানগুলো আছে এগুলা লিখেন। m = sec theta, n = tan theta, ঠিক আছে? সুতরাং mn কত বলছে? mn = 2√3। আচ্ছা, mn = 2√3, তাহলে m এর জায়গায় এবং n এর জায়গায় যার যার মানটা লিখে দিই। মানটা লিখে দিলে কি হবে? sec theta into tan theta সমান সমান কি হবে? 2√3। ঠিক আছে? এই m এর জায়গায় m এর মান লিখছি, n এর জায়গায় n এর মান লিখছি। এবার আসেন, sec theta কি হয়? sec theta 1/cos theta লিখা যায় না? আর tan theta কি হয়? sin theta by cos theta সমান সমান 2√3। এখন পাশাপাশি গুণ করেন, গুণ করলে cos theta কি হবে? cos square theta, আর 1 দিয়ে sin কে গুণ করলে কি হবে? sin theta, ঠিক আছে? = 2√3। এবার একটু আড়াআড়ি গুণ করেন তো। আড়াআড়ি গুণ করলে এই sin theta 1 কে দ্বারা গুণ করলে কি হবে? sin theta হবে না?
আর এই cos থিটা দিয়ে এটা গুণ করলে কি হবে 2√3 cos স্কয়ার থিটা হবে না? ঠিক আছে। এবার এই দুইটাকে এমন ভাবে ভাঙবেন যেন যে কোনো একটাতে রূপান্তর হয়। তাহলে আমরা cos স্কয়ারের সূত্র জানি। cos স্কয়ারের সূত্র, cos স্কয়ার থিটার সূত্র কি হয় 1 মাইনাস sin স্কয়ার থিটা হয় না? তাহলে দেখো তো এটা sin এটাও sin মিলে যাচ্ছে না? তাহলে আমরা cos স্কয়ারের জায়গায় সূত্র লিখবো কি? cos স্কয়ারের জায়গায় সূত্র লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। বুঝতে পারছেন? এবার আসেন, এবার এই পাশে যেটা ছিল এইটাই রেখে দিব। ঠিক আছে। এই 2√3 দ্বারা 1 কে গুণ করলে কি হবে 2√3, এ প্লাসে মাইনাসে মাইনাস 2√3 কে sin স্কয়ার দ্বারা গুণ করলে কি হবে 2√3 sin স্কয়ার থিটা। ঠিক আছে। যেহেতু যেহেতু আমাদের এই থিটার মান বের করতে হবে, তাহলে থিটার মান সহকার সবগুলোকে আমরা এক পাশে করে ফেলবো। থিটার মান সহকার সবগুলোকে কি করব এক পাশে করে ফেলবো। এক পাশে করলে সবগুলো এই পাশে নিয়ে আসো, সবগুলো এই পাশে নিয়ে আসলে আমি একটু সাজায় লিখবো। এটা এই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে কি হবে প্লাস হবে। ঠিক আছে, বুঝতে পারছো? আবার এটা 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 এবার কি ছিল, এটা প্লাস সাইন থিটা, এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে কি হবে মাইনাস হবে। ইকুয়াল টু সবটা এই পাশে চলে আসছে, যেহেতু এটা কি হবে জিরো হবে। দেখো এই পুরোটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, এটা ছিল মাইনাস হয়ে গেছে প্লাস, এরপরে সাজানোর জন্য এটা লিখছি, দেন এটা ছিল প্লাস হয়ে গেছে কি মাইনাস, ইকুয়াল টু জিরো। আর কিছুই করি নাই। ঠিক আছে। আবার একটু মিডল টার্ম করো, একটু মিডল টার্ম করো। মিডল টার্ম করার নিয়ম কি, লাস্টেরটা এবং ফার্স্টেরটা চিহ্ন সহকার গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে যেটা বের হবে এটাকে তুমি এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে তোমার এইটা হয়। ঠিক আছে। তাহলে লাস্টেরটা এবং ফার্স্টেরটা গুণ দাও তো। লাস্টেরটা ফার্স্টেরটা গুণ দিয়ে দেখো কত হয়। দেখো তো এইটা এবং এটা গুণ দিলে -2√3 এটাকে গুণ দিলে কি হবে, গুণ দিলে কি হবে -2√3 হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। বিষয়টা এমনই তো, তাই না? দেখো তো এইটা দ্বারা এটাকে গুণ করলে প্লাসে মাইনাসে -2√3, এখানে একটা এখানে একটা, তাহলে কি হয় দুইটা হয়, আর সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, তাহলে আবার দেখো এই যে মাইনাস এই স্কোয়ারটা এটার উপর আসলে হয়ে যাবে 4, স্কোয়ারটা √3 এর সাথে আসলে স্কোয়ার রুটে কাটা হয়ে গেলে থাকবে কত আর 3, আর এখানে কত সাইন স্কোয়ার থিটা। তাহলে -3×4=12 সাইন স্কোয়ার থিটা। তাহলে কত হয় আমার ভাঙলে এটা -12 সাইন স্কয়ার থিটা হয়। তাহলে এই -12 সাইন স্কয়ার থিটাটাকে আমি এমন ভাবে ভাঙবো যেন এখানে আমার যোগ বিয়োগ করে এটা হয়। তাহলে তুমি একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো, এই মাইনাস সাইন থিটা -3 সাইন থিটা আসলো প্লাসের 4 সাইন থিটা, যোগ বিয়োগ করলে 4টা সাইন থিটা থেকে মাইনাসের 3টা চলে গেলে প্লাসের একটা। আবার এই দুইটা গুণ করো, প্লাসে মাইনাসে -3×4=12 সাইনে সাইনে সাইন স্কয়ার থিটা। ভাঙাটা মিলতেছে? এখন বলো যে ভাইয়া আপনি তো ডাইরেক্ট করে ফেলছেন, আমরা এটা পরীক্ষার হলে বুঝবো কিভাবে? এটা যখন তুমি মিডল টার্ম বারবার করবা, মিডল টার্ম তুমি বারবার করে যখন একটা পরিপক্কতা হয়ে যাবে তোমার মধ্যে, বা বোঝাটা ক্ষমতা চলে আসবে, তখন তুমি দেখলেই পরক্ষণে বলতে পারবা যে আসলে এই যে ভাইয়া এটা কিভাবে হয়। ঠিক আছে। তাহলে আমরা এই ভাঙাটাই এখন লিখবো। তাহলে কি করছিলাম, -3 সাইন থিটা প্লাসের 4 সাইন থিটা, আর এটা কত -2√3 ইকুয়াল টু 0। ঠিক আছে। এবার এখানে আরেকটু মজার বিষয় আছে। দেখো এবার আমরা প্রথমে এই দুইটা থেকে কমন নিব, দেন এরপরে এই দুইটা থেকে কমন নেব। ঠিক আছে। তাহলে তো চিন্তা করো এখান থেকে কি কমন যায়। আচ্ছা তুমি চিন্তা করো তো, এই যে থ্রিটা আছে, ধরো এটা √3 হোল স্কয়ার, ধরলে কোনো সমস্যা হবে? কারণ স্কয়ার রুটে কাটা গেলে তো আবার 3 আসতেছে। ঠিক আছে, ধরো এটা √3 হোল স্কয়ার, কারণ স্কয়ার রুটে কাটা গেলে আবার 3 আসতেছে। তাহলে এটা যদি আমি √3 হোল স্কয়ার ধরি, তাহলে এখানে √3 কয়টা হয়, √3 তিনটা হয়ে যায় না? বুঝতে পারছো বিষয়টা? তাহলে √3 এখানে √3 মনে মনে এখানে √3 হয়। তাহলে √3 কমন নিলে এখানে থাকবে কি শুধু 2 সাইন স্কয়ার
থিটা, আর এই পাশে √3 চলে আসলে থাকবে কি, এই √3 চলে আসলে থাকবে, বিষয়টা বুঝো দেখো, এখানে এই যে থ্রিটা আছে, এখানে √3, ঠিক আছে, √3 হোল স্কোয়ার ধরলে √3 চলে আসছে, এখানে থাকবে টু √sin² থিটা, ঠিক আছে। আর এখানে এই যে এই √3টা চলে আসছে, √3টা চলে আসলে আর থাকবে কি, শুধু সাইন থিটা থাকবে। আরে কলমের কি অবস্থা! এভাবে করলে হবে এটা, √3 চলে আসলে 2sin² থিটা, আর √3 চলে আসলে, আচ্ছা আচ্ছা, এটা এখান থেকে এভাবে কমন না নিয়ে আরেকটা কমন নাও, আরেকটা, এইভাবে না, ধরো এটা √3 হোল স্কোয়ার আছে, ঠিক আছে, তাহলে √3 এখানেও আছে এখানেও আছে, তাহলে একটা কাজ করো, √3 sin থিটা কমন নাও। এই যে √3 sin থিটা কমন নিলে √3 চলে আসছে, সাইন থিটা একটা ছিল, আরেকটা চলে আসছে, আর থাকতেছে কি, 2sin থিটা থাকতেছে, 2sin থিটা মাইনাস, এখানে ছিল কি, √3 হোল স্কোয়ার ছিল না, √3 হোল স্কোয়ার, কারণ স্কোয়ার রুটে কাটা দিলে তো আবার 3 আসতেছে, তাহলে √3 দুইটা ছিল, দুইটা থেকে একটা √3 এবং সাইন থিটাটা চলে আসছে, তাহলে আর একটা √3 থাকতেছে না, বিষয়টা এমন আর কি, যেমন সাইন থিটা, তাহলে দুইটা √3 থেকে একটা √3 সাইন থিটা নিয়ে আসছো, এই যে একটা √3 আর সাইন থিটাটা নিয়ে আসছো, আর থাকতেছে কি, শুধু √3 থাকতেছে না, এই যে √3 প্লাস, আবার এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে 2 কমন যায়, ঠিক আছে, এই দুইটা থেকে যদি তুমি 2 কমন নাও, 2 কমন নিলে থাকবে কি দেখো তো, এই দুইটা থেকে 2 কমন নিলে, এখান থেকে 2 নিয়ে আসছো, আর থাকতেছে কি, 2sin থিটা, আর এখান থেকে 2 নিয়ে আসছো, আর থাকতেছে কি, √3 = 0। দেখো তো এটা বুঝতে পারছো কিনা, আমি আবার দেখাচ্ছি। এই যে প্রথমে এই দুইটা থেকে আমরা √3 sin থিটা বলবো, যে ভাইয়া এই ভাঙাটা আমরা বুঝবো কিভাবে, এটা তুমি যখন করবা বারবার একটা মিডল টার্ম যখন তোমার বারবার তোমার সামনে আসবে, তখন তোমার এটা খুবই পরিচিত একটা মিডল টার্ম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে √3 sin থিটা কমন নিলে √3, এখানে একটা √3 চলে আসছে, আর সাইন থিটা দুটো থেকে একটা চলে আসছে, আর এখানে থাকবে কটা, একটা, আর থাকতেছে 2, তাহলে 2sin থিটা, ঠিক আছে। এখানে √3 যেহেতু দিলাম, 3 হোল স্কয়ার যখন দিলাম, তখন দুইটা √3 হয়েছিল, তো দুইটা থেকে একটা √3 এবং সাইন থিটা নিয়ে আসছি, তাহলে আর একটা √3 থাকতেছে না এখানে। দেন আবার দেখো এখান থেকে 2 কমন নাও, 2 কমন, আচ্ছা মনে রাখবা, কমন নাও মানে কি, ভাগ দেওয়া, কমন নাও মানে কি, ভাগ দেওয়া, তাহলে 2 এখান থেকে নিয়ে আসছো, তাহলে এখানে 2 দ্বারা 4 কে ভাগ দিলে কত হবে, 2 হবে, আর এখানে থাকতেছে শুধু সাইন থিটা, 2 তো নিয়ে চলে গেছো, নিয়ে আসছো, তাহলে আর থাকতেছে কি, √3। তাহলে দেখো তো এই দুইটা এবং এই দুইটা থেকে এই যে একটা কমন যাচ্ছে না, কি কমন যাচ্ছে, 2sin থিটা মাইনাস √3, তাহলে এটা, এটা থেকে এটা নিয়ে আসছো, তাহলে আর থাকতেছে কি, কেন থাকতেছে, √3 sin থিটা প্লাস 2 = 0। দেখো এই যে এইটা পুরোটা একটা রাশি, এটা একটা রাশি, এই দুইটা রাশি থেকে 2sin থিটা মাইনাস √3 নিয়ে আসছো, কমন নিয়ে নিছো, কমন নেওয়া মানে কি, ভাগ দেওয়া, তাহলে নিয়ে আসলে এখান থেকে যখন এটা নিয়ে আসবে, থাকবে কি, শুধু √3 sin থিটা, এ প্লাস এর প্লাস, এখান থেকে এটা নিয়ে আসলে আর থাকবে কি, শুধু 2। আবার আমরা সাধারণত জানি দুইটা রাশির গুণফল আলাদা আলাদা 0 হলে রাশিগুলা কি হয়, আলাদা আলাদা শূন্য হয়, ঠিক আছে, শূন্য হয়, তাহলে 2sin থিটা মাইনাস √3 কি হবে, 0। এখান থেকে যদি তুমি সাইন থিটার মান বের করো, তাহলে কি হবে, √3/2, তাহলে সাইন কত ডিগ্রির মান, √3/2 সাইন 6 ডিগ্রির মান, তাহলে সাইন সাইন বা কাটা, সুতরাং থিটা কত হবে, 60 ডিগ্রি, থিটা কত হবে, 60 ডিগ্রি, ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, আবার দেখো আমি কিন্তু এটা ডাইরেক্ট করে ফেলছি, ঠিক আছে, আবার দেখো এটার ক্ষেত্রে কি হবে, √3 sin থিটা প্লাস 2 = 0। এখান থেকে তুমি যদি সাইন থিটার মান বের করতে চাও, এই 2টা ওই পাশে গেলে মাইনাস হবে, আর √3 ওই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে থিটার মান কখনো কি মাইনাস গ্রহণযোগ্য হয় না, এই যে এখানে মাইনাস চলে আসছে না, তাহলে এখানে লিখবা যে গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, গ্রহণযোগ্য নয়, তাহলে সুতরাং থিটার মান কত হয়,
60 ডিগ্রি। তোমাকে এই যে থিটার মান বের করতে হবে। বিষয়টা বুঝতে পারছো? তোমাকে থিটার মানে বের করতে বলছে। এই অঙ্কটা অনেক ভাবে পরীক্ষায় আসে, এই অঙ্কটা পরীক্ষায় তুমি অনেক ভাবে পাবা। এই একটা নিয়ম তুমি শিখে রাখো, আশা করি পরবর্তীতে তোমার যে কোনো নিয়ম আসলে তুমি পারবা। ঠিক আছে? তো এইটা বিষয়টা তুমি প্রথম থেকে দেখে নিবা। ঠিক আছে? যদি কোনো জায়গায় না বোঝো রিপিট করে দেখে নিবা, আশা করি বুঝে যাবা। অঙ্কটা কঠিন না, খুবই সোজা। খুবই সোজা মানে খুবই সোজা। ঠিক আছে? একবার একবার শিখতে পারলে তোমার কাছে যতবারই অঙ্কটা আসুক না কেন, যে নিয়মে আসুক না কেন, তুমি পারবা। বুঝতে পারছো? আচ্ছা, আসো এরপরে, এরপরে দেখাই। এরপরে ঘ নাম্বার অঙ্কতে চাই। ঘ নাম্বার অঙ্কে তোমাকে কি বলছে দেখো। গ নাম্বার বলছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটা পুরোটাই দশম অধ্যায়ের বেসিক, কোনো সমস্যা নাই, আশা করি বোঝাই দিলে বুঝবা। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আসো আমরা দৃশ্যকল্প একই কি বলছে। একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইটাই মেইন কথা। ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বলছে উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। কি বলছে? ভাঙা অংশের সাথে যে কোণ উৎপন্ন করে, এই খুঁটিটার গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। ওই ভাঙা অংশটা, খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভাঙা অংশটা তোমার হচ্ছে ভূমি স্পর্শ করে। তাহলে আসো আগে আমরা চিত্রটা আঁকি। ঠিক আছে? তো ধরো এটা হচ্ছে একটা খুঁটি, ধরো এবি একটা খুঁটি। ঠিক আছে? এবি একটা খুঁটি, কি ধরে নিছো? এবি একটা খুঁটি। আচ্ছা, এই চিত্রটা তোমার খাতায় আঁকা লাগবে, তোমার খাতায় আঁকা লাগবে। তাহলে এই চিত্রটা আমি এইখানে একটু, আচ্ছা এখানে না, এখানে আঁকি, সমস্যা নেই। ধরো এবি একটা খুঁটি। ঠিক আছে? তাহলে এবি খুঁটি এমন ভাবে ভাঙছে যেন 30 ডিগ্রি, ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাইলে তুমি ধরে নাও এই যে এবি অংশটা এইখানে ভাঙছে। ঠিক আছে? এবি অংশটা কোথায় ভাঙছে? ধরো এই বিন্দুতে ভাঙছে। এই বিন্দুটাকে তুমি কি বিন্দু ধরবা? সি বিন্দু ধরে নাও। এই বিন্দুটাকে তুমি কি বিন্দু ধরবা? সি বিন্দু। এই এবি একটা খুঁটি, খুঁটিটা সি বিন্দুতে ভাঙছে। বলছে ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। এই ভাঙ্গা অংশটা ভাঙ্গা এমন ভাবে ভাঙছে, ধরো এটা ভাঙ্গা, এটা এইভাবে ছিল, তো এটা ভাঙ্গা এইভাবে হয়ে গেছে। এই ভাঙ্গা অংশটা ভাঙ্গা এইভাবে হয়ে গেছে। ঠিক আছে? ভূমির সাথে, তাহলে ভাঙ্গা অংশটা ভাঙ্গা এইভাবে হয়ে গেছে। এবং ভূমির সাথে কত মিটার দূরে? খুঁটির সাথে কত মিটার দূরে? 18 মিটার দূরে। এই যে দেখো, একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যেন ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ। তাহলে ভাঙছে কোন অংশটা? আমার এই যে এই অংশটা ভাঙছে। তাহলে এই যে এইটা হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর এটা ধরো ডি। ঠিক আছে? বোঝো, এবি হচ্ছে একটা খুঁটি, খুঁটিটা সি বিন্দুতে ভাঙছে, তাহলে ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ। তাহলে ভাঙছে এটা, ভাঙ্গা এটা এইভাবে পড়ে গেছে। ঠিক আছে? এই যে এটা ভাঙছে, এই যে ভাঙ্গা অংশটা তোমার ঘুরে এভাবে পড়ে গেছে। ঠিক আছে? এই যে এইভাবে ভাঙ্গা অংশটা এভাবে পুরোপুরি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে এভাবে পড়ছে। এবং এই ভাঙ্গা অংশটা এই খুঁটির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? যে ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যে ভাঙ্গা অংশটা কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অনেকে আবার এই 30 ডিগ্রিটা এভাবে দিবে, যখন তোমার 30 ডিগ্রির নিচে হবে তখন বলবে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ভূমি তারা উল্লেখ করে দিবে। আর এখানে বলছে ভেঙে গেল যেন ভাঙ্গা অংশের সাথে। এই যে ভাঙ্গা অংশ কোনটা? ভাঙ্গা অংশ হচ্ছে এইটা, এইটার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে? উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে, এই যে খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভাঙ্গা অংশটা কি হয়েছে? ভূমির সাথে স্পর্শ করছে। ঠিক আছে? তাইলে এখন তুমি এই চিত্রটা যেভাবে যেভাবে আঁকছো এভাবে ভাবে লিখে দিবা যে এখানে এ বি, আর ধরো এই ভাঙ্গা অংশ পুরাটার উচ্চতা ধরো এইচ মিটার। ঠিক আছে? এ বি ইকুয়াল টু এইচ মিটার। ঠিক আছে? এবং এখানে ধরি লিখবা।
তো কারণ তুমি সম্পূর্ণ অঙ্কটা ধরে করতেছো, ধরি এবি ইকুয়াল টু এইচ মিটার এবং বিসি ইকুয়াল টু এক্স মিটার। ঠিক আছে, তাহলে ভাঙ্গা অংশ কতটুকু? এসি না? তাহলে এই যে ধরবা এসি, এসি ইকুয়াল টু কত হয় ভাঙ্গা অংশ? দেখো তো, সম্পূর্ণটা যদি এইচ হয় আর এটা যদি এক্স হয়, ভাঙ্গা অংশ সম্পূর্ণটা থেকে এতটুকু বিয়োগ দিয়ে দিলে এই অংশটা পাবো না, এইচ মাইনাস এক্স হবে না? তাহলে এসি কি হবে? এইচ মাইনাস এক্স। আচ্ছা, এই ভাঙ্গা অংশটাই তো ভেঙে পরে এখানে পড়ে গেছে, তাহলে এসি যতটুকু হবে ডিসি তো এতটুকুই হবে, তাহলে এটা কি হবে? এইচ মাইনাস এক্স। তাহলে ডিসি ইকুয়াল টু কি হবে? এইচ মাইনাস এক মিটার। ঠিক আছে, আর এখানে বিডি কত? বিডি ইকুয়াল টু 18 মিটার। বুঝতে পারছো বিষয়টা? এবিটা আমি ধরি এবি ইকুয়াল টু এইচ মিটার, বিসি ইকুয়াল টু এক্স মিটার। তাহলে ভাঙ্গা অংশ কতটুকু? এসি। এই যে এসি ভাঙ্গা অংশটাই পড়ে এভাবে পড়ে গেছিল, মানে এটা এভাবে ভেঙে এভাবে পড়ে গেছে। তাহলে যখন সম্পূর্ণটা এবিটা যখন এইচ হবে, তোমার বিসিটা যখন এক্স হবে, সম্পূর্ণটা থেকে যেটা তুমি পাইছো এটা বাদ দিলে বাকি অংশটা পাবা না। বাকি অংশটা কি হবে? এইচ মাইনাস এক্স। এই ভাঙ্গা অংশটাই আবার এখানে পড়ে গেছে, তাহলে ডিসি ইকুয়াল টু এইচ মাইনাস এক্স। সেম ভাঙা অংশ যতটুকু ভাঙছে এটাই আবার নিচে পড়ে গেছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে এভাবে 18 মিটার দূরে খুঁটির সাথে স্পর্শ করে রেখেছে। এবং বিডি কিন্তু কি 18 মিটার। এখন তোমাকে বলছে খুঁটি সম্পূর্ণ দৈর্ঘ্য কত? তাহলে খুঁটি সম্পূর্ণ দৈর্ঘ্য আমি কি ধরছি? এবি ধরছি না? এবি ইকুয়াল টু এইচ। এখন তোমাকে এই এইচ এর মানটা বের করতে বলছে, তাহলে আসো কি করবা। এখানে এখানে আরেকটু দেখো তো, এখানে এই যে দেখো বিসিডি কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? এই যে অ্যাঙ্গেল বিসিডি কত ডিগ্রি? 30 ডিগ্রি। কত ডিগ্রি? এই যে দেখো অ্যাঙ্গেল বিসিডি, বা তুমি ডিসিবিও দিতে পারো, যেই কোণটা যেখানে কোণ উৎপন্ন করবে এটা মাঝে থাকবে, যে মাঝে থাকবে বিসিডি 30 ডিগ্রি। তুমি আবার ডিসিবিও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে এবার আসো, প্রথমে আমি এক্স এর মানটা বের করব। তাহলে এক্স এর মানটা বের করতে হইলে যখন তোমার কোণ উৎপন্ন করবে, মনে রাখবা যেখানে কোণ উৎপন্ন করবে এই কোণটা বিপরীত রাশিটা, বিপরীত বাহুটা হবে লম্ব। কোণের বিপরীত বাহু কি হবে? লম্ব। এবং কোণের সাথে যে দুইটা বাহু স্পর্শ থাকবে, বড়টা হবে অতিভুজ এবং নিচেরটা হবে কি? ভূমি। ভূমি। তাহলে ত্রিভুজটা এটা চিন্তা করলে এটার সাথে বিপরীত বাহু এটা কি হবে? লম্ব। এই ত্রিভুজের কোণের বিপরীত বাহু কি হবে? লম্ব হবে। এবং এটা বড় রাশিটা হবে অতিভুজ আর এটা হবে কি? ভূমি। তাহলে সেক্ষেত্রে আমি আগে এক্স এর মানটা বের করবো, এক্স এর মানটা বের করলে পরে এইচ মাইনাস এক্স খুব সহজে বের করা যাবে। ঠিক আছে, তাহলে ধরো এখানে ত্রিভুজ টেন টেন ত্রিভুজ বিসিডি ইকুয়াল টু কি হবে? এটা যদি ভূমি হয় আর এটা যদি লম্ব হয়, তাহলে টেনের সূত্র কি? লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি হলে কি হবে? বিডি বাই বিসি, বিডি বাই বিসি। বুঝতে পারছো? দেখো এটা হচ্ছে এই এই কোণের বিপরীত বাহু হবে কি? লম্ব। এই কোণের বিপরীত বাহু হবে কি? লম্ব। সবসময় কোণের বিপরীত বাহুটা কি হয়? লম্ব হয়। আর কোণের সাথে বড়টা হবে অতিভুজ, এটা হবে কি? ভূমি। তাহলে tan BCD ইকুয়াল টু কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে BC। ঠিক আছে, তাহলে এখন মান বসাও। tan BC কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে BD এর মান হচ্ছে 18, এটার মান হচ্ছে x। তাহলে tan 30 ডিগ্রি মান কত? ক্যালকুলেশন করো। tan 30 ডিগ্রি কত? 1/√3। কত হবে? 1/√3। এটা হবে কত? 18 ডিভাইডেড বাই x। তাহলে x এর মান বের করলে আর গুণ করো, এই পাশে এই পাশ গুণ, এই পাশে এই পাশ গুণ করলে x ইকুয়াল টু 18√3। কত হয়? 18√3। এখন তুমি এটা ভাঙলেও পারো, না ভাঙলেও পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে x এর মান আমি কতটুকু পাইছি? 18√3 পাইছি। ঠিক আছে, এবার এবার একটু চিন্তা করো, তুমি যদি এবার এই h মাইনাস এক্স এবং এই x বা 18 যে কোনো একটা নিয়ে কাজ করো তাহলে হবে। এটা হচ্ছে তোমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে আবার পরবর্তীতে দেখো এটা বাকিটা কাজ আমি এখানে করি। হ্যাঁ, অ্যাগেইন দিয়ে করে ফেলবা। ঠিক আছে, কি করবা? অ্যাগেইন দিয়ে কি করবা? আমি এই x এর মানটা পাইছি। ঠিক আছে, এখন আমি যদি এই h মাইনাস এক্স এই কোণটা ধরে, এই বাহুটা ধরে মানটা বের করি, তাহলে পরবর্তীতে x এর মানটা থেকে h এর মান থেকে x এর মান বিয়োগ দিলেই তো আমি সম্পূর্ণ মানটা পাওয়া যাব। ঠিক আছে, বিষয়টা বুঝো। x এর মানটা আমি পেয়ে গেছি, এই h এর মানটা এখন বের করে x এর মানটা কোনোভাবে বিয়োগ দিতে পারলেই হইলে আমার আনসার হয়ে যাবে।
তাহলে এইচ এর মানটা আমি পুরোপুরি পাওয়া যাব। এবার ধরো তুমি আহ ধরো তুমি কি কোণ নিয়ে কাজ করবা, ধরো তুমি এই এইচ মাইনাস এক্স এবং এই 18 এটা তো লম্ব, এটা লম্ব আর এটা কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ কিসের সূত্র, লম্ব বাই অতিভুজ সাইনের সূত্র। এখন তুমি সাইন নিয়ে কাজ করলে তুমি যেইটা করো কোসেক নিয়ে সাইন নিয়ে যে কোনো একটা করলে পারবা। তাহলে সাইন বিসিডি, বিসিডি ইকুয়াল টু কি হবে, সাইন কি হবে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ বিসি বাই ডিসি, বিসি বাই ডিসি। কি কাজ করছি আমরা এখন এই এইচ মাইনাস এক্স এবং 18 নিয়ে কাজ করতেছি। কেন ভাইয়া এই কাজটা এটা ধরলেন না, কারণ কারণ এটার মান আমরা অলরেডি পাইয়া গেছি। এখন আমরা এইটা ধরে এইটার মান বের করতে পারলেই পরে এইচ এর মানটা পাওয়া যাবে, ঠিক আছে। এটার মান তো আমরা আগেই পাইছি এক্স এর মান, তাহলে আমরা এই বাহুটার কাজটা বাদ দিব, আমরা এই দুইটা কাজ করব। এখন এটা লম্ব এটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি কিসের সূত্র, সাইনের সূত্র, যার কারণে আমরা সাইন ত্রিভুজ বিসিডি ধরছি। বুঝতে পারছো বিষয়টা? তুমি এটা যদি কোসেক ধরেও করো কোনো সমস্যা না, আর এটা যদি কট ধরে ধরো তাও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে সাইন বিসিডি কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। বিসির মান কত, বিসির মান হচ্ছে 18 আর ডিসির মান কত, এটা এইচ মাইনাস এক্স। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, আর এটা কত হবে 18 এইচ মাইনাস এক্স, ঠিক আছে। আর আর গুণ করো, আর আর গুণ করলে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে 18 দোকানে 36। তুমি এইচ এর মান বের করবা, তাহলে এক্স এর পাশে প্লাস আছে ওই পাশে মাইনাস আছে, এই পাশে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে 36 প্লাস এক্স। এখন 36 প্লাস এক্স এর মান কত পাইছিলা, এই যে 18 রুট ওভার 3, তাহলে সম্পূর্ণ মানটা কত হয় দেখো তো, যে দেখো 36 প্লাস 18 রুট ওভার 3 কত হয় 67.17, কত হয় 67.17 মিটার। এর মানে কি দেখো তো, আমাকে বলছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্যটা আমি এবি ইকুয়াল টু কি ধরছিলাম, এইচ ধরছিলাম না। দেখো তো এই যে এসি ইকুয়াল টু 67.17 মিটার পেয়ে গেছে। বুঝতে পারছো তো অঙ্কটা, অঙ্কটা হচ্ছে একটু পেঁচাল লাগবে এই ডিগ্রি কোণটা ধরতে, যেটা এখানে ধরবে না এখানে ধরবে। যদি তোমাকে এখানে ধরতে হয় তাহলে বলতে হলো ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে, আর এটা বলছে ভাঙ্গা অংশের সাথে, তাহলে ভাঙ্গা অংশ তো এই জায়গায়, তাহলে এই জায়গায় কোণ উৎপন্ন হবে, খুব সোজা কথা। এই যে ভাঙ্গা অংশ, এই যে ভাঙ্গা অংশ, ঠিক আছে, ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন এই যে ত্রিভুজ যে যে মানগুলো ধরছো তুমি যেভাবে যেভাবে ধরছো কথাগুলো লিখে দিবা, লিখে প্রথমে আমি এক্স দিয়ে এক্স এর মানটা বের করছি, এক্স এর মানটা বের করার পরে যে এই কোণটার এই বাহুটা নিয়ে কাজ করছি, দেন এক্স এর মান বসা দিচ্ছি, এইচ এর মান খুব সহজে বের হয়ে গেছে। তো আশা করতেছি তোমরা এই অঙ্কটা খুবই ভালোভাবে বুঝতে পারছো। এরকম আর একটা অঙ্ক এই বোর্ডেরই মানে এই 25 সালেরই এরকম একটা অঙ্ক নিয়ে আবার পরবর্তীতে দেখা হবে। তাহলে আজকে এতটুকুই, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।